দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজধানীর সচিবালয়ের একটি গুরুত্বপূর্ণ মেট্রো রেল স্টেশনে এবং ঈদের আগে মেট্রো রেলের যে চাপ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে আমার পেছনে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটিতে তিনটি টিকিট বিক্রয় মেশিন রয়েছে। এই তিনটি বিক্রয় মেশিনেই কিন্তু ভিড় রয়েছে। পাশাপাশি আপনাদেরকে যদি আমি বাম দিকে একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাটিতেও একটা দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিকিট কাটার জন্য। অর্থাৎ এটি হচ্ছে সরাসরি টাকা দিয়ে টিকিট কেনার যেই কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারের লাইন হচ্ছে এটি। এবং ঈদের আগ মুহূর্তে কিন্তু মেট্রো রেলের এই ভিড় মোটামুটি বলে দেয় যে মানুষ বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু এই মেট্রো রেল ব্যবহার করছে এবং সবাই বিভিন্ন বাস কাউন্টারে এবং বাড়ি ফেরার জন্য যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যাওয়ার জন্য মেট্রো রেলে এই মুহূর্তে একটু চাপ রয়েছে। তবে আশা করা যাচ্ছে আগামী 1-2 দিনের মধ্যে মেট্রো রেলের এই ভিড় কিছুটা কমে যাবে। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলি যে কোথায় যাবেন আগে? শেওড়াপাড়া। শেওড়াপাড়া। টিকিটের জন্য আজকে কি একটু লাইন লম্বা বা একটু চাপ কিনা? কিছুটা কমে গেছে। কিছুটা কমে গেছে, একটু আগে ছিল রাইট। কেমন এই ব্যবস্থাপনাটা কেমন দেখছেন মেট্রো রেলের এই? আজকে যেমন টিকিট থাকবে কাউন্টার দুটো, একটা রাখছে, এটা অবশ্য দরকার ছিল দুইটা। হ্যাঁ, এটা যখন লাইনটা একটু লেন্দি হয়ে গেছে, বড় হয়ে গেছে। মেট্রো রেলে আসছি, সিরিয়ালে দাঁড়াইছি অনেক বড় লম্বা। আমি মিরপুর 12তে যাব, ভাড়া হইলো 70 টাকা এখান থেকে। এটা হইলো যে সচিবালয় আর কি থেকে। তাই আমি প্রথম 50 টাকা দিলাম, পরে আরও 20 টাকা। 20 টাকা না, আমি 50 টাকা নোট দিছি, 100 টাকা দিছি। সে আমার 30 টাকা ফেরত দেবে, দিতে পারে নাই। সে আমাকে 20 টাকা দিয়েছে, ভাঙতি নেই। এ কথা বললে সে কাউন্টার থেকে উঠে গেল, আমাকে 10 টাকার ব্যাগ দিল না। হ্যাঁ, 80 টাকা নিয়ে গেল। 5 মিনিট হইব। কখন নষ্ট হলো এটা? এই অর্ধেক রাস্তা। এটার ভিতরে এই আধা ঘন্টার ভিতরে 3 বার হয়েছে। তাহলে ভাই আপনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এটাই তো জানতে চাচ্ছি, আপনারা কি মানে এটা কি ভোগান্তিতে আপনারা পড়েন কিনা? হ্যাঁ, মেট্রো রেলে উঠতে হলে তো পড়তে হবেই এটা। হ্যাঁ, আজকে একটু লম্বা ওই যে আরেকটা কাউন্টার বন্ধর কারণে আরো প্রেশারটা বেশি পড়ে গেছে। এখন আমাদের কাজ থাকলেও আমাদের এই যে এত লম্বা সিরিয়াল ধরে যেতে হয়, আমাদের অনেক সমস্যা হইতেছে। দর্শক, যেমনটা বলছিলাম যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ যে মেট্রো রেল রয়েছে, সেই মেট্রো রেলে আমরা একটু আগে দেখেছি 2টি টিকিট বিক্রয় মেশিন কিন্তু নষ্ট ছিল। সেই 2টি টিকিট বিক্রয় মেশিন কিন্তু প্রতিদিনের বাংলাদেশের ক্যামেরা দেখার সাথে সাথেই সেটি এখানকার যারা কর্মী রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন, তারা সেটি ঠিক করে দিয়েছেন। পাশাপাশি আমরা তারপরও দেখলাম যে 2টি টিকিট কাউন্টার ছিল, সেই 2টি টিকিট কাউন্টারের মধ্যে একটি টিকিট কাউন্টার চালু আছে, আরেকটি টিকিট কাউন্টার কিন্তু চালু নেই। অর্থাৎ এখানে যারা টিকিট ক্রয় করতে এসেছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছেন। ঈদের আগে এই যাত্রায় স্বস্তি ফেরাতে যাত্রীদের একটাই চাওয়া, যেন টিকিট যাতে আরও নির্বিঘ্নে সুন্দরভাবে কাটতে পারে এই মেট্রো রেল স্টেশনে, সেটি সকলের চাওয়া। সঙ্গে ছিলাম আমি আজহার মাহমুদ।